আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটিভেটেড সেলফ ওয়ার্ক লাইফ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো আজকে আমরা শিখব টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশন এরিয়ায় কী কী রিপোর্ট মেনটেন করতে হয় এবং এই রিপোর্টগুলো কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি আমি আজকে আপনাদের দেখাবো। তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সবার আগে সর্বশেষ আপডেট ভিডিওগুলি আপনি পেয়ে যাবেন। তো অ্যাক্সেসরিজ ইন্সপেকশন এরিয়ায় মোট 6টা ক্যাটাগরি রিপোর্ট করতে হয়। ইন্সপেকশন রিপোর্ট, মেটাল পাস রিপোর্ট, নিকেল টেস্ট রিপোর্ট, মেজারমেন্ট রিপোর্ট, তারপরে হলো ডিসপোজাল রিপোর্ট, নিকেল টেস্ট রিপোর্ট, এই ধরনের 6টা ক্যাটাগরি রিপোর্ট হয়ে থাকে। তো আজকে আমরা শিখব যে মেজারমেন্ট রিপোর্ট কিভাবে মেনটেন করতে হয়। এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো বাটন মেজারিং রিপোর্ট। এখানে ডায়লগ বক্সে যেটা দেওয়া আছে বায়ার নেম, স্টাইল নেম, কালার এবং রিসিভ কোয়ান্টিটি, তারপরে হলো রিকোয়ারমেন্ট অনুযায়ী বাটনের লেন্থ কত হবে, উইথ কত হবে, এই জিনিসগুলো আইডেন্টিফিকেশনে এনে লিখতে হবে, যেটা কিভাবে ফাইলের মধ্যে থাকে। তারপর আমি যে স্কেলের সাহায্যে বাটনটা মেজারমেন্ট করতে হয় ওই খাসের মধ্যে ফেলে যে আমার 18 লেন্থের যদি বাটন হয় সেটা ঠিক আছে কি না, এটা তারপর উইথ আমি চেক করবো উইথ ঠিক আছে কি না, ঠিক থাকলে আমি ওকেতে টিক দিব। আর পরিশেষে যেটা দেখাইতেছি আপনাদেরকে, এখানে দেখেন এটাই হলো বাটন মেজারিং স্কেল। এখানে দেখেন প্রত্যেকটা রাউন্ড বৃত্ত দেওয়া আছে, আপনার বাটনটা যেই সাইজের ওই সাইজের ঘরের ভিতরে ফেললেই আপনি বোঝা যাবে যে বাটনটা ওকে আছে নাকি ওকে নাই। আশা করি বুঝতে পারছেন আপনারা।